কম খরচে সংসার চালানো মানে কষ্ট করে বাঁচা নয়, বরং বুদ্ধিমত্তার সাথে অর্থের সর্বোত্তম ব্যবহার করা। দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েই চলছে, এমন পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষদের সংসার চালানোটা অনেকটা কষ্টকর। কিন্তু বুদ্ধিমত্তা, সচেতনতা এবং কিছু অভ্যাসের মাধ্যমে খুব সহজেই কম খরচে সংসার চালানো সম্ভব। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে অল্প খরচে আমার সংসার চালাই। আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ এবং আমার হাজব্যান্ডের ইনকাম খুবই কম। তো অল্প আয়ের সংসারে অল্প খরচ করে আমি সংসার চালাই, যেটা কিনা আমার নিজের মধ্যে একটা অভ্যাস গড়ে তুলেছি, এজন্যই সম্ভব হয়েছে। আমি কখনোই হাজব্যান্ডকে বলি না যে দামি দামি জিনিসপত্র আনতে হবে। আমি আসলে হিসেবের মধ্যেই চলতে পছন্দ করি। সংসার জীবনে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে একজনকে অবশ্যই হিসেবই হতে হয়। আমার হাজব্যান্ড একটু বেহিসেবি, তো সেই জন্য আমাকে একটু বেশি হিসেব করে চলতে হয়। সংসারে খরচ কম করি বলে যে আমি খুব কষ্ট করে চলি তা কিন্তু না, হিসেবের মধ্যে চলি। আসলে হিসেব করে চলতে পারলে কিন্তু অল্প খরচেও ভালোভাবে চলা যায়। কিছু কৌশল ও কিছু সচেতনতা থাকলে অল্প টাকায়ও সংসার সুন্দরভাবে চালানো যায়। তো এই জন্য দরকার হলো নিজের মানসিকতা, পরিকল্পনা থাকা দরকার, আর সেই সাথে অল্পতে সন্তুষ্ট থাকা দরকার। তো এটা তো আমি প্রায় ভিডিওতেই বলি। তো অনেক দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে 20,000 টাকা আমি কিভাবে সংসার চালাই। তা আসলে 20,000 টাকায় অনেকের শুধুমাত্র নাস্তাতেই খরচ হয়ে যায়, আবার অনেকে 20,000 টাকায় পুরো মাস পুরো সংসারটাই চালায়। তো এটা সব কিছুই যার যার ইনকামের উপরে বা যার যার নিজের হিসেবের উপরে। সবার হিসেবের সাথে তো সবার সংসারের হিসেব মিলবে না। তো এই যে আজকে ভাবছিলাম যে পুঁই শাক রান্না করব, তো বাজার থেকে লাল শাক আর এই কই মাছ আনা হয়েছিল। তো ভাবছি যে তাজা তাজাই রান্না করে ফেলি। আজকে যদি এই লাল শাকগুলো রেখে দেই তাহলে পরের দিন খেতে হয়তো ভালো লাগবে না। তো সেজন্যই লাল শাক রান্না করব, আর সেই সাথে এই যে কই মাছ ভাজি করব, আর কিছুটা ফ্রিজে রেখে দিব। আসলে আপনাদের ভাইয়া তাজা খাবার খেতেই বেশি পছন্দ করে। তো দেখা যায় যে যেদিন যে মাছ বা সবজি নিয়ে আসে সেদিনই রান্না করতে হয়। তো সেজন্য আর কি বারান্দা থেকে আর পুঁই শাক তুলে আনলাম না, ভাবছি যে ওটা যেদিন রান্না করব সেদিনই তুলে আনবো। তো 20,000 টাকায় কীভাবে সংসার চালাই এটা নিয়ে মানে এই ভিডিওটায় আমি অনেক বেশি কমেন্ট পাই, এখনও কমেন্ট পাই। আর অনেক বন্ধুরাই ভিডিওটি দেখে কমেন্ট করেন যে আপু কিভাবে এত অল্প টাকায় সংসার চালান। তো সেটা ছিল আরও কিছুদিন আগের কথা। তো তখন আমরা সংসারে 3 জন মানুষ ছিলাম। তো 3 জনের সংসারে 20,000 টাকায় আমি কিভাবে সংসার চালিয়েছি সেটাই শেয়ার করেছিলাম। আসলে ওই যে একটা কথা বললাম যে কেউ 20,000 টাকা দিয়ে শুধু নাস্তাই খরচ করে, আবার কেউ 20,000 টাকা দিয়ে পুরো মাসের সংসারের খরচটাই চালায়। তো এটা যার যার ইনকামের উপর নির্ভর করে। তা আমি মধ্যবিত্ত পরিবারের বউ, আমাকে হিসেবের মধ্যেই চলতে হয়। আমার একটা মাসে বাজেট থাকে যে মাসে আমার এত টাকা খরচ করব, এই খাতে এত টাকা খরচ করব বা অন্য খাতে এত টাকা খরচ করব, এইভাবে আমার একটা বাজেট থাকে। তো সেই বাজেট অনুযায়ী আমি কিন্তু সংসার চালাই। আমি সবসময় দেখা যায় যে মাসের শুরুতে বাজেট তৈরি করি, সেই অনুযায়ী আমি খরচ করি। তাছাড়া কিছু কেনার আগে অবশ্যই ভেবে দেখি যে এই জিনিসটা আমার দরকার আছে কিনা, এটা লাগবে কিনা। যদি দরকার হয় তাহলে আমি সেই জিনিসটা কিনি, আর যদি দরকার না হয় তাহলে কিন্তু কেনাকাটা থেকে বিরত থাকি। অনলাইনের যুগে অনলাইনে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায়, সেগুলো দেখে আমি যে কিনতে চাই না বা আমার যে ইচ্ছে করে না তা কিন্তু না,
তারপরেও আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে যে আমি তো একটা হিসেবের মধ্যে চলি, আর যেহেতু আমার অল্প আয়ের সংসার, আমাকে তো হিসেব করেই চলতে হবে। আর যদি কোনো সময় ডিসকাউন্ট পাওয়া যায়, সেই ডিসকাউন্টের সময় কিন্তু আমি জিনিসপত্র কিনি। তারপরে দেখা যায় যে প্রতিদিন কিছু না কিছু টাকা জমানোর চেষ্টা করি, হোক সেটা 5 টাকা কিংবা 10 টাকা। এটাও কিন্তু সংসার খরচ কমানোর একটা কৌশল। চিন্তা করি যে এই টাকাটা খরচ করব না, এই টাকাটা আমি একটা জায়গায় রেখে দেই, হোক 10 টাকা। একটা সময় দেখা যাবে 1 দিন 2 দিন 5 দিন করে এভাবে জমাতে জমাতে অনেকটা টাকা হয়ে যাবে। তাছাড়া আমি আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখি যে খরচের হিসাব রাখাটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, যে কোন খাতে আমার কত খরচ হলো সেটার একটা হিসেব রাখি। তাছাড়া অনেক সময় দেখা যায় যে অনেক বেশি প্রয়োজন একটা জিনিস, তো সেই জিনিসটা আমি কেনার চেষ্টা করি। হয় না যে এই জিনিসটা আমার আছে বাসায়, দরকার নেই, তো এটা চিন্তা করে সেটা আর কেনা হয় না, যে যেহেতু আমার এই জিনিসটা আছে, এটা দিয়েই তো কাজ চলছে, তাহলে নতুন করে আবার একটা জিনিস কিনে টাকা নষ্ট করার কি দরকার। আসলে সংযমী মানসিকতা থাকতে হয়, তাহলেই কিন্তু অল্প খরচে অল্প আয়ের সংসার সুন্দরভাবে চালানো সম্ভব। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে হচ্ছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর একটু যে কই মাছ ভাজি করেছি। চাইলে কিন্তু আরও 2-3 পদের তরকারি রান্না করতে পারতাম, কিন্তু আমি ভাবছি যে এটা দিয়েই আমাদের চলে যাবে। যদি বেশি রান্না করি তাহলে তো বেশি খরচ হয়ে যাবে, আর যেহেতু এটা দরকার নেই, সেজন্য 2 পদের তরকারি দিয়েই কিন্তু আমি চালিয়ে যাই। অনেক সময় 3 পদের তরকারি রান্না করি, সাথে একটু ডাল রান্না করি। সেটা প্রতিদিন না, প্রতিদিন যে 3 পদের তরকারি রান্না করি তা কিন্তু না। তো এই যে আমার গত মাসে কিন্তু বাজার ছিল, আজকে হলো 10 তারিখ অক্টোবর মাসের, তো গত মাসের বাজার থেকে কিন্তু এইগুলো রয়ে গেছে। তো দেখা যায় যে পেঁয়াজ রসুন আদা, তারপরে তেল মশলা, যেগুলো 1 মাসে একটু বেশি করে কিনলে পরের মাসের অনেকটা দিন আবার চালানো যায়, তো সেইভাবেই চালানোর চেষ্টা করি। তারপরে বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করি, বাচ্চাদেরকেও সেইভাবেই অভ্যাস করিয়েছি। বাইরে থেকে যে খাবার কিনে খাওয়া হয় না তা না, বা বাইরে যে খাবার খাওয়া হয় না তা না, সেটা দেখা যায় যে 15 দিনে 1 দিন, বা অনেক সময় মাসে 2-3 দিন এভাবে। আবার আমি যখন বাইরে বের হই পানির বোতল সাথে নিয়ে যাই। দেখা যায় যে বাইরে গেলে পানি কিন্তু খাওয়া হয়, পানি খেতে গেলে, পানি কিনতে গেলে একটা 1 লিটারের বোতল বা হাফ লিটারের বোতল কিনতে গেলে অনেকটা টাকা লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমি বাইরে যাওয়ার সময় পানির বোতল সাথে রাখি। তো এইভাবে আসলে হিসেব করে চলার চেষ্টা করি, এতে করে অল্প খরচেই সংসার চালাতে পারি সুন্দরভাবে। তো এই যে সন্ধ্যার নাস্তায় আমি কিন্তু কলার পিঠা বানিয়ে নিচ্ছি। অনেকগুলো কলা ছিল, তো সেই কলাগুলো একটু কালো হয়ে গেছে, তো ভাবছি যে একটু পিঠা বানিয়ে দিই। তো এখানে আমি কলার সাথে সামান্য একটু আটা দিয়েছি, আর চিনি দেইনি, কিন্তু কলাগুলো অনেক বেশি মিষ্টি ছিল, সাগর কলা, আর এটার ঘ্রাণটাও অনেক সুন্দর। সেই সাথে একটু গুঁড়া দুধ দিয়েছি, আর দিয়েছি একটা ডিম। তারপরে এই তো তেলে ভেজে নিয়েছি। তো এই কলাগুলো একটু কালো হয়ে যাওয়াতে কেউ খেতে চাইছিল না, তো ভাবলাম যে একটু এইভাবে নাস্তা বানিয়ে দিই, তাহলে সবাই মজা করে খাবে। সত্যিই সবাই কিন্তু অনেক পছন্দ করেই খেয়েছে। তো এইভাবে করে কিন্তু আমি সংসার চালাই একদম অল্প খরচে। লিস্টের গুরুত্ব আমি খুব বেশি দিয়ে থাকি, এর আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি যে আমি লিস্ট করে রাখি যে কি কি লাগবে, বা কোন খাতে কত কি খরচ হয়েছে এরকম। তাছাড়া আমি সবসময় অপচয় করা থেকে বিরত থাকার চেষ্টা করি। তো বন্ধুরা, আসলে যার যার সংসারের হিসেব কিন্তু আলাদা আলাদাই হয়ে থাকে, আর সব কিছুই নিজের উপরে অনেকটা নির্ভর করে। চাইলেই তো অনেক বেশি খরচ করলে করা যায়, যাদের অনেক বেশি ইনকাম আছে, আর যাদের ইনকাম কম তারা একটু হিসেবের মধ্যেই চলতে হয়। আর যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদের পড়াশোনার পিছনেও খরচ আছে, ভবিষ্যতের কথাও চিন্তা করতে হয়।
হিসেব করে চলা মানে তো না খেয়ে থাকা নয়, কষ্ট করে চলা নয়। তো বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমি গরম গরম এই যে কলার পিঠা বানিয়ে নিয়েছি। সবাই কিন্তু অনেক পছন্দ করেছে এই কলার পিঠা। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।